তোমরা কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি 40টা বছর তোমাদের সামনে বড় মিথ্যা বলি, সত্যনিষ্ঠাবান একজন মানুষ, তোমরাই তাকে আল আমিন উপাধি দিয়েছো, আর সাদিক নাম দিয়েছো। মুহাম্মদ নাম থেকে তোমরা আল আমিন আর সাদিক, বিশ্বস্ত সত্যবাদী নাম তোমরাই দিয়েছো। আর সেই বিশ্বাসের জবাব থেকে আমি যখন ওহীর আলো ছড়ালাম, ওহীর বাণী ছড়ালাম, কি করে তার বিরোধী হয়ে গেল? এই বিরোধিতা যে আল্লাহ বিরোধিতা, এটা স্মরণ করা যায়। যে আব্রাহা যেমন কাবাকে ধ্বংস করতে এসে শুধু কাবা বিরোধী হয়ে গেছে, সে কাবার মালিকের বিরোধী হয়ে গেছে। আব্রাহা কাবা ধ্বংস করতে এসে শুধু যে কাবার সাথে বিরোধিতা করেছে না, সে কাবার মালিকের সাথে বিরোধিতা করেছে। ঠিক তদ্রূপ এখনো যদি কেউ মুহাম্মাদের বিরোধিতা করে, তাহলে তারাও জেনে রাখুক এটা শুধু মুহাম্মাদের সাথে বিরোধিতা না, মুহাম্মাদের রবের সাথেও বিরোধিতা হয়েছে। এই বিশাল একটা দৃষ্টান্তটা আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে জানিয়েছেন। এটা আমাদের জন্য শিক্ষা যে আল্লাহর বিরুদ্ধে দাঁড়ালে কি পরিণতি ঘটে। আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে আমি কোনোদিন ধ্বংস ছাড়া কোনো উন্নয়ন করতে সক্ষম হব না। এটা এই সূরার মাধ্যমে আমাদেরকে হৃদয়ের ভিতরে গেঁথে নিতে হবে। শুধু আমরা নামাজেই সূরা আলাম তারা জানি, বহু বছর ধরে জানি, কিন্তু এর মাধ্যমে যে আমরা আসলে কি বলি, আল্লাহ আমাদের কি বলেছেন এটা জানি না। এজন্য আমাদেরকে গভীরভাবে এটা শুনতে হবে, বুঝতে হবে এবং এটা হৃদয়ে অনুধাবন করে রাখতে হবে। এবং যখন এই সূরা নামাজে পড়ব, তখন যেন এই চিন্তাগুলো অন্তত আসে যে কিভাবে আল্লাহর বিরুদ্ধে দাঁড়ানো বিশাল বাহিনীকে মুহূর্তের মধ্যে নস্যাৎ করে দিয়েছিলেন, এবং যে কাবাকে তারা ধ্বংস করতে এসেছিল সেই কাবা এখনো বিরাজমান, এখনো সেই কাবা অক্ষত, কেউ ক্ষতি করতে পারে। এখনো মানুষ যাচ্ছে ভক্তি শ্রদ্ধা নিয়ে, কত আয়োজন করে নিজেদের রক্ত ঘামানো অর্থ বিলীন করে দিয়ে সেই কাবার আকর্ষণে এখনো ছুটে চলছে মানুষ। প্রত্যেক মুহূর্তে সেখানে বহু দেশ থেকে মানুষ জমায়েত হয়। সুবহানাল্লাহ। উমরার উদ্দেশ্যে প্রত্যেক মুহূর্তে যাচ্ছে মানুষ। আর বিশেষ করে হজ্জের জন্য যারা একবার গিয়েছে তারা আবার দ্বিতীয়বার যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ, কি আকর্ষণ! অথচ এটা বিরুদ্ধে একজন ধ্বংস করার জন্য বিশাল বাহিনী লেগেছে। তাহলে এই কাবা ঘরের বিরুদ্ধে দাঁড়িয়ে আব্রাহা যেমন টিকতে পারেনি, কারণ সে কাবার মালিকের বিরুদ্ধে দাঁড়িয়েছে। ঠিক তদ্রুপ মক্কাবাসীরা তখন যে ইসলাম মানছেন, যে ৭০টা বাণী দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নবুয়ত দিয়েছে, এই নবুয়তকে অস্বীকার করা, যে আল্লাহকে অস্বীকার করা, আল্লাহর বিরুদ্ধে দাঁড়ানো, এটা মানুষ ভুলে গিয়েছে। তাই আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে গভীরভাবে তৎকালীন সেই আরবের মানুষদেরকে আল্লাহ গভীর একটা ভাবনায় ফেলে দিয়েছিলেন এই সূরা নাযিল করে। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল وأرسل عليهم طيرا أبابيل। 3 নম্বর আয়াত, وأرسل عليهم طيرا أبابيل। وأرسل প্রেরণ করেছিলেন, আলাইহিম তাদের প্রতি, তয়রন পাখি, আবাবিল ঝাঁকে ঝাঁকে। আবাবিল শব্দের অর্থ ঝাঁকে ঝাঁকে। আবাবিল পাখির নাম নয়, ওটা ছিল একটা বিশেষ ধরনের পাখি, ওর নাম এখানে উল্লেখ করে নিয়ে। আবাবিল, যেটা আমরা বলি আবাবিল পাখি, মূলত আবাবিল মানে কি? ঝাঁকে ঝাঁকে। আল্লাহ এখানে বলছেন আমাদের ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছে। তাহলে বিশাল হাতির বিরুদ্ধে আল্লাহ অন্য কিছু পাঠাতে পারতেন, ইরানের বিরুদ্ধে একটা শক্তিশালী বিরাটও পাঠাতে পারতেন। এই ৬০,০০০ বাহিনীর বিরুদ্ধে ১,২০,০০০, তাদের ডবল হাতি বাহিনী আল্লাহ পাঠাতে পারতেন। তা না পাঠিয়ে আমরা কি পাঠালেন? ক্ষুদ্র পাখি, যেটা খুবই আকারে ছোট।
আকারে ছোট, উপর থেকে পাঠালেন। তাদের বিরুদ্ধে না দাঁড়িয়ে মক্কাবাসীরা যখন পাহাড়ে যে আশ্রয় নিয়েছে ভয়ে, এবং এরা এসেছিল লুটরাজ করতে, কোরআনের কত আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে। সমস্ত প্রাণীগুলো লুট করে নিয়েছে, তাদের সম্পদগুলো লুট করে নিয়েছে, আতঙ্ক সৃষ্টি করেছে। উদ্দেশ্য কি? যাতে এমন ভয় পাবে আমাদের, যে আমাদের পাশ দিয়া সিরিয়া যেন না যায়। গোপন চক্রান্তটা মনে রাখতে হবে, যে প্রকাশ্য যেটা কাবা ভাঙা, আর গোপনটা কি? ব্যবসায়িক সব লেনদেনকে নষ্ট করে দেবে। যে আমরা এমন ভীতি সঞ্চার করব যাতে আমাদের সামনে তো আসবেই না, এবং পরবর্তীতে আমাদের দেশ দিয়ে ব্যবসার চিন্তাও মনে আনবে না। এদেরকে একঘেয়েমি করে দেওয়া, এদের শুধু কাবাকে ধ্বংস করে দেবে না, এদের অর্থনৈতিক মানে কি? বুকেও লাথি মারবে, পেটেও লাথি মারবে, যেটা বাংলায় বলে। যে এদের বুকও ভেঙে দেবো, পেটেও লাথি মেরে দেবো। এরকম একটা বিশাল চক্রান্ত নিয়ে আব্রাহা বাহিনী এসেছে। এই চক্রান্তকে আল্লাহ নস্যাৎ করে দিলেন ক্ষুদ্র বাহিনী। তাদেরকে বোঝালেন যে আল্লাহর বিরুদ্ধে দাঁড়ালে আল্লাহ যে কোনো কিছুই বাহিনী হতে পারে। এটা পাখি, এটা মুখ্য বিষয়। যে কোনো বাহিনী হতে পারে, মশা হতে পারে, বাতাস হতে পারে, বাতাসও আল্লাহর বাহিনী। তখন কোন জায়গায় আল্লাহ কোন বাহিনী পাঠাবেন, এটা আল্লাহর বিষয়। রক্ষক আল্লাহর বাহিনী, আল্লাহর বাহিনী এনি টাইম যে কোনো কিছু হতে পারে। এটা আমাদের জন্য সতর্কবাণী গভীরভাবে, যে আমরা যদি আল্লাহর বিরুদ্ধে চলি, তাহলে এনি টাইম একটা অ্যাক্সিডেন্ট তো আল্লাহর বাহিনী হয়ে যাবে আমার বিরুদ্ধে। আমাকে ধ্বংস করার জন্য কিছুই প্রয়োজন। সামান্য একটা অ্যাক্সিডেন্ট, রোডে উঠলাম আর এসে শেষ। সামান্য একটা রোগ শরীরে ঢুকিয়ে দেবে, ডাক্তারের কাছে ছুটতে ছুটতে শেষ। সমস্ত অর্থও চলে যেতে পারে, সম্মানও চলে যেতে পারে, দেহের শক্তি সামর্থ্য সব নিমিষেই দূর হয়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে। এজন্য আল্লাহর বিরুদ্ধে দাঁড়ানোটা নিজের ক্ষতি ছাড়া কখনোই লাভবান হওয়া যাবে না। এটা আমাদের এই সূরা থেকে হৃদয়ে গভীরভাবে অনুধাবন করে নিতে হবে। কিভাবে তারা বিশাল হাতি বাহিনী, কিভাবে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছিলেন। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি তাদের উপরে প্রেরণ করলেন। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, তারমিহিম নিক্ষিপ্ত করলেন, সজোরে নিক্ষেপ করা। তাহলে পাখি আসলেন, সজোরে নিক্ষেপ করলেন কি? বিহিজারা, পাথর। হিজারাতিন মিন সিজ্জিল, বড় পাথর না, এটাও আল্লাহ এখানে বলে দিয়েছে। তাহলে আল্লাহ তাআলা প্রথম আয়াতে প্রশ্ন করেছিলেন যে ভেবে দেখনি, আলাম তারা কাইফা, কিভাবে আমি হাতি বাহিনীর সাথে ব্যবহার করেছি, এটাকে একটু গভীরভাবে অনুধাবন করনি। তাহলে কিভাবে করেছে সেটা ব্যাখ্যা আল্লাহ দিচ্ছে। আল্লাহ এবার কি প্রশ্ন করলেন, আবার আল্লাহ উত্তর দিচ্ছে। আর উত্তরটার মধ্যে কোনো সংকীর্ণতা নেই, স্পষ্ট সবই বলে দিয়েছে। পাথর মেরেছেন, সেটার আকারও কেমন সেটাও বলে দিয়েছে, যে বিশাল পাথর না, সিজ্জিল। সিজ্জিল হিজারাতিন মিন সিজ্জিল, কোনা, পাথরের কোনাকে, কঙ্কালকে, ছোট্ট নুড়ি পাথরকে সিজ্জিল বলা। তাহলে পাথরের টুকরা, কোনা, এটা দিয়েই বিশাল হাতি বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এখন এক নম্বর, পাখি যাদের দুই পা, ছোট্ট ছোট্ট দুই পায়ে কত বড় পাথর ধরতে পারে, এটা তাহলে একটা বিশাল চিত্র। আল্লাহ যেটা বলছেন এটা বিশাল একটা দৃশ্য আমাদের সামনে তুলে ধরেছে। তাহলে এক ঝাঁক
আবাবিল দ্বারা বুঝলাম এক ঝাঁক, এবং এই ছোট্ট ছোট্ট পাখি, যে পাখির দুই পায়ে দুইটা আর ঠোঁটে একটা, ছোট্ট ঠোঁটে একটা, ছোট্ট দুই পায়ে দুইটা, তিনটা করে। তাহলে একটা দৃশ্য যদি আমরা কল্পনা করি যে একজন পাখি ওপরে এসে গেছে, যারা তিনটা করে পাথর ছড়িয়েছে, তাহলে নিশ্চিত সেটা একটা বৃষ্টির ন্যায় একটা রূপ ছিল। বৃষ্টির কাজ কি? মানুষের মনে প্রশান্তি দেওয়া। বৃষ্টি মূলত রহমত স্বরূপ। কিন্তু সেই আব্রাহা বাহিনীর উপরে যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিটা কি আসলে রহমত ছিল? না। দৃশ্যটা আল্লাহ বৃষ্টির মতো তুলে ধরলেন, যেভাবে আমরা বৃষ্টি দেখি উপর থেকে পড়ে হঠাৎ, সেই দৃশ্যটাও বৃষ্টির মতোই ছিল, কিন্তু এটা ছিল রহমত, ওটা ছিল গজব। ওটা ছিল গজব। পার্থক্য এটাই যে গজবে তাদের পরিণতি কি হয়েছিল সেটা আমরা বিশদভাবে বর্ণনা করেছি, অত্যন্ত ঘৃণার সাথে তুলে ধরেছি। তারা যে বিশাল লস্কর, অহংকারী, দাম্ভিকতা নিয়ে আরবে প্রবেশ করেছিল, সেই দাম্ভিকতার ফল আল্লাহ কিভাবে তাদের পরিণতি ঘটিয়েছেন সেটা অত্যন্ত অপমানজনক ছিল। মানে তার বিশাল দাম্ভিকতার এই বাহিনী, যাদের বিরুদ্ধে দাঁড়ানোর মতো শক্তি আকার ছিল সেই সময় আমেরিকা ছিল না, ইসরায়েল ছিল না, যে তাদের এক মিসাইল ফেলে ধ্বংস করে। তার মানে সেই সময় এই বাহিনী ছিল একটা শ্রেষ্ঠ বাহিনী, যাদের মোকাবেলা করার মতো কিছু। এখন যেমন ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে দাঁড়ানোর মতো শক্তি নেই, সেই সময় এই আব্রাহার বাহিনীর বিরুদ্ধে দাঁড়াবে এমন শক্তি ছিল। সেই শক্তিকে আল্লাহ তাআলা কিভাবে নষ্ট করেছে সেটার একটা বিশাল চিত্র আল্লাহ এখানে তুলে ধরেছে। এটা আমাদের গভীরভাবে অনুধাবন করতে হবে। তাহলে পাখিগুলো যখন তিনটা করে সজলে নিক্ষেপ করলেন, ওয়ারসালা আলাইহিম তাইরান আবাবিল তারমিহিম, সজলে নিক্ষিপ্ত করলেন, বিহিজারাতিন মিন সিজ্জিল, পাথরের কোনাগুলো সজলে নিক্ষিপ্ত করলেন। নিক্ষিপ্ত হওয়ার পরে বিশাল আব্রাহার বাহিনীর উপরে যখন উপর থেকে বৃষ্টির ন্যায় পাথরের কোনাগুলো পড়তে থাকলো, বিহিজারাতিন মিন সিজ্জিল যখন সজলে নিক্ষিপ্ত হতে থাকলো, ফাজালাহুম কাআসফিন মাকুল, তাদের পরিণতি এমন অপমানজনক, এমন ঘৃণার সাথে তাদের পরিণতি হয়ে গেল ওই বিশাল দাম্ভিকতার বাহিনী, যে তারা খেয়ে ফেলা চর্বিত অংশের মতো হয়ে গেছে। ফাজালাহুম, তারা হয়ে গেল, রূপান্তরিত হয়ে গেল। ফাজালাহুম কাআসফিন মাকুল, ভক্ষিত তৃণলতা, যা খাওয়া চিবানো হয়ে গেছে, চর্বিত। চিবানো একটা জিনিসের কেমন ঘৃণা করি, যা আমরা একবার মুখে মনে করেন একটা বিরিয়ানি, খুব সুস্বাদু জিনিস, কিন্তু আমি মুখে নিয়েছি, চিবিয়েছি, সেই জিনিসটাকে এত নেবে, কারণ হাতে দিলেও সেটি নেবে, সেটা কতটা ঘৃণা করবে। তাহলে বিশাল দামি জিনিস, কিন্তু আমি চিবিয়েছি, যার কারণে আর কেউ মুখে দিয়েছে আর কেউ। তাদের পরিণতিকে আল্লাহ চিবানো জিনিসের সাথে তুলনা করেছে, এবং সেটা কোনো মানুষের চিবানো জিনিস, পশুর চিবানো জিনিস। কাআসফিন মাকুল, আরবের মানুষেরা পশু যেটাকে চিবাতো সেটাকেই আসফিন, মূলত আসফিন বা আসফ বলত, যা পশু চিবিয়ে ফেলে দিত বা চিবাতে যে যা পড়ে যেত। পশু খায়, গরু খায়, তাদের দুই পাশে কিছু পড়ে যায়, উটগুলো খায়, এটা পড়ে যায়। এই চিবাতে যে পড়ে যায়, এরকম ঘৃণ্য জিনিসের সাথে আল্লাহ তুলনা করেছে আব্রাহার বাহিনী, যে বিশাল এক ঝাঁক
ঝাঁকে ঝাঁকে পাখি আনলাম, তাদের পার ঠোঁট দিয়ে আমি পাথর নিক্ষিপ্ত করলাম, আর তাদের পরিণতি কি হলো? প্রথম আয়াতে আল্লাহ কি বললেন? কাইফা আলাম তারা কাইফা, আপনি কি অনুধাবন করেননি কিভাবে আমি হাতিওয়ালাদের সাথে ব্যবহার করেছি? সেই কিভাবে প্রশ্ন আল্লাহ এইভাবে দিচ্ছে যে এইভাবে আমি তাদের ধ্বংসরেখায় পরিণত করেছি।